যদি আজ তুমি থেমে যাও, তবে কালকের আলো আর দেখতে পাবে না। বীরের বীরে হারিয়ে যেতে তুমি আসনি। তোমার জন্ম হয়েছে ইতিহাস বানাতে। বাধা আসবে, কষ্ট হবে, কিন্তু শেষ হাসির জয়টা তোমারই হবে। উঠো, নতুন করে চেষ্টা করো, আর নিজের স্বপ্নকে সত্যি বানিয়ে ছাড়ো। আসসালামু আলাইকুম। আমি তামান্না টুফান জিও থেকে চলে আসলাম একটা বড় ভিডিও নিয়ে। এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে সকাল নাস্তা হচ্ছে পরোটা। যেহেতু আজকে এক জায়গায় দাওয়াত আছে, সেজন্য সকালবেলা পরোটা বানিয়ে নিয়েছি। আজকে আর রান্নার কোনো ঝামেলাই নাই। আসলে যেদিন দাওয়াত হয় সেদিন আসলে মনটা অনেক ফুরফুরে হয়ে যায়, যেহেতু রান্না বান্না করতে হয়। এই তো আমি আমার ছেলেকে রেডি করে দিচ্ছি। তবে আজকে দাওয়াতটা আমার ঘরের পাশে, তারপর বলছে নতুন জামা কাপড় পরবে, এর জন্য ওকে রেডি করে দিচ্ছি। আসলে বাচ্চা মানুষ তো, দাওয়াত শুনলে মনে করে নতুন জামা কাপড়। এই তো আমিও সব রকম রেডি করে দিচ্ছি। বলছে আম্মু আমাকে একটু ক্রিম মাখিয়ে দাও, মাথা আঁচড়িয়ে দাও। সবকিছু করে আমি এখন ওকে দিব। এরপর নিজে জুতা পায়ে দিয়ে চলে যাবে, যেহেতু ঘরের পাশে দাওয়াতটা ছিল। আজকে দাওয়াতটা ছিল মূলত আমার জ্যাঠার বাসায়। ওনার ছেলে শ্বশুরবাড়ি থেকে মেহমান আসবে, সেজন্য আমাদেরকে দাওয়াত করলো। ছেলেকে রেডি করে আমি চলে যাই। এরপর আমি নিজে রেডি হব, যেহেতু ঘরের পাশে দাওয়াত, সেজন্য একটু তাড়াহুড়ো আসতে করলেও হবে, তাড়াতাড়ি রেডি হতে হবে আমাকে। এরপর দাওয়াতে যাব। আর আমার আম্মা কিন্তু সকাল থেকে ওইখানে আছে, যেহেতু রান্না বান্না অনেক চাপ, ওনারা একটা পারবে না, সেজন্য আম্মা ওখানে। এখন ছেলে বলছে আমাকে একটু পারফিউম দিয়ে দাও, তো এই জন্য আমাকে পারফিউম দিয়ে দিলাম। এখন সে বলছে আমি এখন চামড়া জুতা পানি দিবো। আমি বলছি না, দরকার নাই, তারপরেও পানি দিব। এই তো জুতা পানি দিয়ে এখন বের হয়ে যাচ্ছে ঘর থেকে। এই তো ঘরের পাশে দাওয়াত, ও কিন্তু অনেক খুশি। এটা আমি ওখানে গিয়ে একটু ভিডিও করে নিলাম। করলা ভাজি করলো, এখানে ফলাও করতেছে, রান্না সব শেষ, এখন যদি ফলাওটা করা বাকি। এখানে একজনে ভর্তা করছে, এখানে সিম মাছ দিয়ে, এটা হচ্ছে ডাল দিয়ে, আর গরুর হাড় দিয়ে, এটা গরুর মাংস বুনা। এগুলো সব রান্না হয়েছে। এটা ভাজি করে মুরগি বুনা করলো। এই তো এখানে মাছ দো পেঁয়াজা ভাজি করে সব রান্নাগুলো কিন্তু ভীষণ মজা হয়েছে। এখানে আসছে আবার আলু দিয়ে একটু মাংস রান্না করলো। এখানে পেঁয়াজ কাঁচামরিচ শসা সব রেডি করছে একে করে। এখানে ভাতগুলো রেখে দিল। এদিকে সব রেডি, শুধু এখন ফলাও হওয়ার বাকি। আর লোকজন আসার পর খাওয়া শুরু হবে। এই তো দেখেন, আবার আজকে শসাটা একটু স্টাইল করে কাটলো। আমি আবার এটা নিয়ে হাসাহাসি করলাম, যেহেতু বলছি এখানে দূরত্ব কোনো মেহমান নেই। এখানে ছোট রসুন দিয়ে শুটকি বোনা করলো। এই শুটকিটা মনে হয় সরু শুটকি ছিল। আর এখানে ডিম ভাজি করলো। এই তো আমি নিজে নামাজ পড়ে রেডি হচ্ছি, যেহেতু ঘরের পাশে, সেজন্য একটা নর্মাল থ্রি পিস পরে নিয়েছি। এটা পরতাম না, যেহেতু এখানে আরো মেহমান আসবে, সেজন্য একটু থ্রি পিস পরে নিলাম। আর আমি কিন্তু ভিডিও করার জন্য মুখে নেকআপ লাগিয়েছি, আর না হলে ওখানে নেকআপ লাগিয়ে যাবো না, যেহেতু আমাদের একেবারেতে দাওয়াত। এই তো আমি রেডি হয়ে একেবারে চলে যাব খাওয়ার জন্য, সবাই ডাক। তবে আজকে খাওয়ার সবগুলো আইটেম ভীষণ মজা হয়েছে। এই তো রাত্রিবেলা আমি আজকে কিছু রান্না করলাম না, একটু খিচুড়ি করলাম আর 2 পিস মুরগি একটু ভাজি করে নিলাম, যেহেতু এখন আর রাতে সবাই খাবে না, সেজন্য অল্প করেই বানালাম। যেহেতু রাত্রে খাবার তো আসলে বেশি খেতে হয় না, সামান্য পরিমাণ খেলেই চলে। তবে ভাবছি এটা করবো না, পরে না ভাবছি না, এটা না করলে যেদিন ঘরে খাবার থাকে না, ওই দিন কিন্তু ঠিক মতো খিদে লাগে। আর অন্য সময় খিদে না থাকলে, যেদিন ঘরে খাবার থাকে না, ওই দিন কিন্তু খিদেটা বেশি লাগে। এইটা হচ্ছে আজকে ভিডিওটা। অবশ্যই কেমন লেগেছে, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।